বেগম রোকেয়া নারীদের মুক্ত করছে, এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে। এটি হলো তোমাদের কাজ, এটাই হলো কাজ। সে যত অজপাড়াগা বলে তো বাংলাদেশ আর জায়গা নাই। আগে যে অজপাড়াগা বলা হতো এটা নাই। এই যন্ত্র যখন এসে গেছে তুমি বিশ্বের দরবারে চলে গেছো। এখানে বসে যা করতেছো ওইখান থেকে সেই সময়ের সঙ্গে কথা বলতেছে, আয়োজন করতেছে, কি করবে, কি স্বপ্ন, কিভাবে করবে। কাজে এগুলো মিলে ছেলে এবং মেয়েদের কাছে যেন ভুলে না যাও, মেয়েরা হতে পারবে না। মেয়েরা তোমাদের সাথে কম না। আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি শুধু মেয়েদের দিয়ে করছি, চিন্তা করো তখন সমাজের অবস্থা কী ছিল। মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস। মোল্লা মৌলবী সবাই চিৎকার করে করেন কি। তো সেখানে গিয়ে আমরা মেয়েদের সঙ্গে কাজ করছি, সারা বাংলাদেশ জুড়ে মেয়েদের হাতে টাকা দিয়ে দিচ্ছি, তারা পাল্টে ফেলছে। তখন 10 টাকা 20 টাকা হলো অনেক টাকা। আমরা তাদেরকে 100 টাকা 200 টাকা 500 টাকা দিচ্ছি, চিন্তা করতে পারেনি। পুরুষরা বলছে বাপ রে বাপ, না বুঝা না শুনে তোমার টাকা দিয়ে দিল। এই পরিবর্তন, শুধু সে টাকাটা পেয়েছে, আর কিছু দিন আমার বুদ্ধি দিই না, কিছু দিন বুদ্ধি তার কাছে আছে, বুদ্ধির জন্য সে কারো কাছে যায়। শুধু আটকে গেছিল, কিছু নাই, হাতে কিছু নাই, পরিবারের কিছু নাই, তার মেয়েদের হাতে তো প্রশ্নই উঠে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাজে মেয়েদেরকে শুদ্ধ নিয়ে মুক্ত করে যদি অগ্রসর হতে পারি, তাহলে এটা এমনিতেই দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশ। বহু জিনিসের ব্যাপারে বাংলাদেশ যেসব গ্রামীণ ব্যাংকের জন্য বিখ্যাত হয়ে আছে সারা দুনিয়া। তারপর নানা বিষয় আছে, সামাজিক ব্যবসার কথা বলি, সেটার জন্য বিখ্যাত হয়ে আছে। বহু বিষয়ে বিখ্যাত, যেখানে আমার ডাকে কথা বলাই সব। এই যে শুনছো যে অমুকের সঙ্গে দেখা হইতেছে, ডাকতেছে যে ওই কী করবো, আমার বুদ্ধিটা তো বুদ্ধি একটা, এই যেটা তোমাদের বলছি এটাই বুদ্ধি, যে আত্মবিশ্বাস আনা তরুণদের মাঝখানে। লেখাপড়া কাজে লাগে নিশ্চয়ই, কিন্তু লেখাপড়া না হলে যে একবারে সব কিছু উল্টে যাবে, বিদ্যা বুদ্ধি বন্ধ হয়ে যাবে, তাও না। এই মেয়েদের যাদের কথা বলতে একটা নিজের নামও লিখতে পারে না, ওই রকম দিয়ে কাজ। তো কাজে এই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা। তোমাদেরকে আজকে বাবা দিতে আসলাম, যেটুকু করছো, কিন্তু পথ এখনো বাকি আছে। এটা পরিষ্কার করতে হবে, এটার থেকে ছাড় দিও। এটা আমরা গন্তব্যটা কিছু মুক্ত হয়ে যাওয়া, আমাদের কেউ টেনে রাখতে পারবে না। নিয়ম নীতি যা আছে নিয়ম নীতির মতো করবো। মাঝখানে একটা কথা বারে বারে আসতেছে, এটাও তোমাদের বলি, পত্রপত্রিকা আসতেছে, খামোকা একটা জিনিস হয়েছে, হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে। কি সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যেন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কথা হলো, কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাটওয়ালারা করতেছে এগুলা। কোনো যে ইচ্ছা করে আর হলেও অন্যের মদতে যারা ইন্ধন যোগাইতে, একটা গোলমাল লাগাই দেওয়া, তো গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা, যে আজকে ভালো লাগলাম। তাদের সবসময় লেগে আছে তোমার আটকানোর ব্যবস্থা রেখে, এটুকু আটকানো বলে কেউ ছুঁতে পারবে না। আমরা আছি, যত হিন্দু পরিবার, এই খ্রিস্টান পরিবার যত আছে, বলতে কেউ তার গায়ে আসতে পারবে না। আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। এর চেয়ে সুন্দর পরিবার আর নাই পৃথিবীতে। পৃথিবীতে বহু দেশ আছে, এত সুন্দর পরিবারের আর নাই। একদম এক ভাষা, এক জিনিস, এক কথা। তুমি যে দেশে যাও, এইখানে একরকম, এখানে আরেকরকম, বহু রকমের প্যাচপাচ। আমাদের কোনো প্যাচপাচ নেই। এত সুন্দর একটা দেশ, কোথায় চলে যেতে পারতাম না। শুধু মনটাকে যদি আমরা শক্ত রাখতাম এবং তোমাদের রাস্তাটা খুলে দিতাম, নানা রকমের প্যাচপাচের মধ্যে ফেলাই না দিতাম, তাহলে আমরা মুক্ত হয়ে যেতাম। বেগম রোকেয়া নারীদের মুক্ত করছে, এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে। এটি হলো তোমাদের কাজ, এটাই হলো কাজ।